নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, সকাল এখন 8:30 মতন বাজে। বাবুকে কিছুক্ষণ পরে বাস স্টপে ছাড়তে যাব। স্কুল বাস এসে ওকে নিয়ে যাবে। বাবু উঠে গেছে, রেডি এখন। চলুন যাওয়া যাক। চলে এসেছি বাবুকে স্কুলের বাসে তুলে দিয়ে একদম। আজকে সকাল থেকেই টুকটুক করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মৌসুমটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে পুরো মেঘ। চলুন, এবার ওর বাবাও উঠে গেছে, একটু চা আর একটুখানি নাস্তা ওকে দিয়ে দিই। টুকটাক ভেজিটেবল মিলিয়ে এই ভাতটা করেছি, বেশ ভালো লাগে কিন্তু। চলুন, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার বেডরুমের সাইডে যে সাইড জানালাটা দেখছেন, এই জানালাটা দিয়ে এত সুন্দর লাগছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন, চারিদিকে সবুজ ঘাস, তার মধ্যে ওই পাহাড়ের উপরগুলো ডিপ সবুজ, তার মধ্যে কি সুন্দর একটা কুয়াশা, একটা তার মধ্যে টুকটুক করে বৃষ্টি। দেখার সৌন্দর্যটাই একটা আলাদা অনুভূতি নিয়ে আসে, বলুন? এই সময়গুলোই তো বেশ সুন্দর লাগে। চলুন, আজকে আমি তো হ্যাভি রেইনফল হবে বলে স্কুল থেকেও তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তার মধ্যে এই যে এই অর্ডারটা করেছিলাম, এই সিঁড়িটা কতটা বড় এসেছে দেখেছেন? আসলে আমি দিয়েছিলাম অর্ডারটা হচ্ছে আপনার 20 তারিখে, 20 তারিখ থেকে 25 তারিখ অবধি ফ্লিপকার্টে সেল চলছিল, তখনই আমি এই অর্ডারটা প্লেস করেছিলাম। দারুণ এসছে কিন্তু, হ্যাঁ। দামটা নিয়েছে মাত্র 3600 টাকা। বেশ সুন্দর এসেছে। আমাদের এখানে আশেপাশে থেকে অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা কিনবো, কিন্তু আশেপাশে থেকে কিন্তু দামটা একটু বেশি নিচ্ছিল। চলুন রান্নাবান্নাটা করে নিই এবার। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরোই নিরামিষ। তা আজকে ভাবলাম একটুখানি ভাত আর হচ্ছে আপনার একটুখানি রান্না করবো হচ্ছে ফুলকপি, আর আছে একটুখানি ভেন্ডি। তো ভেন্ডি ভাজা, একটু ফুলকপি আর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডাল। চলুন বের করে দিলাম, এবার টুকটুক করে কেটে নিই। তার মধ্যে ওর বাবা এখন ফোন করে আমাকে বলছে তাড়াতাড়ি রান্নাবান্না করো আর রেডি হয়ে যাও। আমি ভাবলাম হঠাৎ করে রেডি, কোথায় যাবে? তো বলছে চলো আজকে টিকিটটা কেটে আসি। এতদিন তো আমরা অনলাইনেই টিকিটটা কাটতাম, এখন অনেক দিন পরে ইচ্ছা হলো যে এবার ভাবলাম চলো স্টেশন থেকে টিকিটটা কেটে আসি। স্টেশন থেকে টিকিটটা কাটলে অনেকটা টাকা কিন্তু কম লাগে। আমি এতদিন ধরে অনলাইনে টাকাটা অনেকটা গেছে, এক একটা টিকিটের পিছনে মনে হয় আমার 4200 টাকা করে প্রায় গেছে। অনেকটা টাকা এক্সট্রা, জানেন তো। আমরা আসা যাওয়ার টিকিট দুটোই করেছি, দুটো মিলিয়ে আমাদের মনে হয় 12,170 টাকা মতন লেগেছে। কতটা কম বলুন তো? আমি অনলাইনে যে টিকিটটা কাটি আমার মিনিমাম 14,000-এর মতন টাকা চলে যায়। মানে দুটো টিকিট নিয়ে আমার 7,000 কত টাকা মনে হয় লাগে। তাহলে আসা যাওয়া 14,000, মানে প্রায় 14,000-এর উপরে। এই হলো ব্যাপার। চলুন এবার আমরা রেডি হয়ে গিয়ে খেয়ে দিয়ে নিই, এবার বেরোচ্ছি। ওর বাবা আসলো, তাড়াহুড়ো করে খেয়ে এখন আমরা বেরোবো। চলুন বেরোনো যাক এবার। টুকটুক করে বৃষ্টি পড়ছে, ছাতা রেনকোট সবই নেওয়া হয়েছে, কারণ এখন বৃষ্টিটা অতটা পড়ছে না। আর যদি মাঝ রাস্তায় হঠাৎ করে বৃষ্টি, তার মধ্যে একটু জলের বোতল সব কিছু নিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়েছি। এখান থেকে মিনিমাম বেশি না, আধ ঘন্টা মতন লাগে। আর যেহেতু বৃষ্টি, তো হট করে যদি বৃষ্টি আসে একটু টুকটাক জ্যামও রয়েছে, ওই জন্য আস্তে ধীরে সুস্থে যাব। রাস্তাগুলো কি সুন্দর লাগছে দেখুন। আর মাঝখান থেকে তো এই গাছগুলো লাগিয়েছে, মাঝে মাঝে দেখি এটা পরিষ্কারও করে, খুব সুন্দরভাবে রাখে, জানেন তো। আর এটা হচ্ছে আমাদের প্রায় দেখুন কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এটা ডাবলিম এয়ারপোর্ট, মানে গোয়ার একটা, এখন তো দুটো এয়ারপোর্ট হয়ে গেছে গোয়াতে। একটা অনেকটা দূরে, প্রায় 1.5 ঘন্টা মতন দূরে, আর এটা একদম পাশেরটা আমাদের। এটা হচ্ছে এই যে সামনে যেই আসছে, এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট ডাবলিম। এই এয়ারপোর্টটা থেকে আমাদের এখন রেলওয়ে স্টেশনটা মিনিমাম এই ধরুন 10 মিনিটের দূরে। চলুন পৌঁছে গেছি। আমরা অ্যাকচুয়ালি ওই দিকটা গেছিলাম, তখন জানতে পারলাম ওই দিকটা না, ওই পেছনের দিকটা সিঁড়ির নিচে একদম বড় করে লেখা আছে রিজার্ভেশন। এই যে সামনে আমি চলে গেছি। এখন ঢুকে এখানে ফর্ম টর্ম টুকটাক করে নিয়ে এখন বসে পড়বো লিখতে। ফর্মটা নেওয়া হয়ে গেছে, তখনই হঠাৎ করে একজন আসলো, বললো একটু পেনটা দেবেন দিদি ভাই, আমার একটু লেখা আছে। তাই সে তিনি তাকে দিয়ে আমি ফর্মটা দেখছিলাম। অনেকটা দিন পর এই ফর্ম ফিল করছি তো। চলুন টুকটুক করে এবার ফর্মটা ফিল করব। ফর্মটা ফিল করার সাথে সাথেই ও আসছে, সে আসছে,
সে এসে বলছে আমার দিদিভাই আমার ফর্মটা একটু ফিল করে দেন, ইনি বলছে আমার ফর্মটা ফিল করে দেন। এই করতে করতে অনেকটা টাইম কেটে গেছে জানেন তো। আমি লিখে আমার হাজব্যান্ডকে দিলাম, উনি টপ করে ফেললেন টিকিটটা, আর আমি এইদিকে তাদেরটা লিখে এই যে বেরোলাম। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, জানাবেন কেমন আছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই।